জাপান সিরিজের ফাইনাল ডে, বাড়ি ফেরার দিন, সেই দিনের ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। তো দিনটা ছিল সকাল সকাল ওঠা। সকালে উঠলাম আমরা, এই 5টা নাগাদ উঠলাম। উঠে রেডি হয়ে তো স্টেশনে যাওয়া, কোটো স্টেশন। সকালে সেই একইভাবে হোটেলের সামনে থেকেই স্টেশনের জন্য লোকাল ট্রেন, একটা স্টপেজ, দুটো স্টপেজ, কারাসিমা, গোজো, তারপরে কোটো স্টেশন। ওই লোকাল ট্রেনে একদম হোটেলের সামনে থেকেই উঠলাম, উঠে কোটো স্টেশনে পৌঁছালাম। তো কোটো স্টেশন থেকে টিকিট কাটা, শিনকানসেন। এই টিকিট আমরা ইয়ের জন্য কাটলাম, টোকিওর জন্য। তো টোকিও স্টেশনে পৌঁছালাম এই টিকিট দিয়ে। তো প্রতি 15-20 মিনিট অন্তর অন্তরই ট্রেন, অঢেল ট্রেন, কোনো সিটের অসুবিধা নেই। আনরিজার্ভ টিকিট কাটলাম টোকিওর জন্য। তো খরচা যেটা পড়েছিল, ওই 2 জন অ্যাডাল্ট, একটি বাচ্চা, তার জন্য 33,000 মতন ইয়েনের শিনকানসেনের টিকিট ফেয়ার, একটু বেশি নর্মালের থেকে। তো এর একটাই সুবিধা, খুব তাড়াতাড়ি পৌঁছে দেয়। 2 ঘন্টা থেকে 2.25 ঘন্টার মধ্যেই মোটামুটি আমরা কোটো থেকে টোকিও পৌঁছে গেলাম। তো টোকিও পৌঁছেই একদম স্টেশন থেকেই বাস পাওয়া যায় নারিতা এয়ারপোর্টের জন্য। তো ওই এক্সপ্রেস বাস, একদম বাসের সামনে থেকেই টিকিটের কাউন্টার, ভেন্ডিং মেশিন আছে, ওখান থেকে টিকিট কেটে নিলাম। ওই টোকিও স্টেশন থেকে নারিতা এয়ারপোর্টের বাস মোটামুটি ঘন্টা 1.5 বা 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যায়। 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম মতন লাগে। তো এক্সপ্রেস বাস ডাইরেক্ট এয়ারপোর্টের জন্য ছাড়তে থাকে। তো এইভাবেই আমরা নারিতা এয়ারপোর্ট পৌঁছালাম, তারপরে ফেরা দিল্লি। তো দেখুন ভিডিওটা দেখুন। সকালবেলা আমরা কোটো স্টেশন থেকে ট্রেনে উঠলাম টোকিওর দিকে। মোটামুটি এই 2.5 ঘন্টা মতন লাগে শিনকানসেন ট্রেনে। এইভাবেই ভিডিও করতে করতে ট্রেনের জানলা দিয়ে যাওয়া। এই দেখুন, এই ট্রেনের ভেতরে, শিনকানসেনের ভেতরের বেশ সুন্দর, বেশ সুন্দর এদের ব্যবস্থা, এবং খুব হাই স্পিড ট্রেন, খুব সময় মতন এরা যায়। সময়ের দিক থেকে তো বলতেই হবে না, জাপানি টাইম, এরা খুব পাংচুয়াল সব কাজের ক্ষেত্রেই। ট্রেনে ওঠা, বাইরের ছবি দেখতে দেখতে টোকিওতে পৌঁছানো, দেখতে থাকুন। পুরো ট্যুরটা করার পরে সব থেকে ভালো যে অনুভূতিটা আমি পেয়েছি, সেটা হলো জাপানি কালচার। এখানের কর্মব্যস্ত লাইফের ভেতরেও এরা যে কতটা শৃঙ্খলাবদ্ধ, সেটা এখানকার এই ট্যুর থেকেই বোঝা যায় আর কি, সচক্ষে দেখা আর কি। এরা প্রচণ্ড কর্মঠ তো বটেই, এবং শৃঙ্খলাবদ্ধ অবশ্যই। প্রতিটা জিনিস লাইন দিয়ে কেনা, কেউ কারোর সঙ্গে কোনোরকম বচসা আমি দেখিনি পুরো ট্যুরে। খুব এরা নম্র এবং ভদ্র, এবং এদের ব্যবহার খুবই ভালো। তো সত্যি খুব খুব স্পর্শ করেছে অনুভূতি এদের ব্যবহার এবং সব কিছু। এবং সবথেকে বড় জিনিস যেটা হলো, পুরো কান্ট্রিটা খুব সিকিউর। চুরি বলতে কোনো জিনিস হয়ই না এখানে। যদি কেউ কোনো কিছু হারিয়ে ফেলে, তো লোকে সেটা সযত্নে তার পাশে রেখে দেয়, যে সে পরে এসে সেই জিনিসটা যাতে নিয়ে যায়। এতটাই ভালো। এইভাবে আমরা কোয়োটো থেকে ট্রেনে করে টোকিও পৌঁছালাম। টোকিওতে পৌঁছে ওখান থেকে স্টেশন থেকে নারিতা এয়ারপোর্টের জন্য বাস ছাড়ে। প্রতি 15-20 মিনিট অন্তরই বাসটা ছাড়ে। তো ওই বাসের টিকিট কেটে আমরা নারিতা এয়ারপোর্টের জন্য
এগোলাম আর কি। বাস ছাড়লো এয়ারপোর্টের দিকে, মোটামুটি ঘন্টাখানেক লাগে, ঘন্টা থেকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতন টাইম এই বাসে করে, এক্সপ্রেস বাসে করে নারিতা এয়ারপোর্ট। তো ফেরা আর কি এইভাবেই আমরা কোয়োটো থেকে টোকিও হয়ে এয়ারপোর্টে আসলাম।
তো এইভাবেই আমরা বাসে করে নারিতা এয়ারপোর্টে পৌঁছালাম। একদম এয়ারপোর্টের দরজার সামনেই বাসটি থামে। খুব সুন্দর ব্যবস্থা। তো এইভাবেই সম্পূর্ণ ট্যুর কমপ্লিট করে আমরা ফ্লাইটে বসতে যাচ্ছি। ফ্লাইট ছাড়বে কিছুক্ষণ পরেই দিল্লির জন্য। তো ফ্লাইট টেক অফ করছে দিল্লির জন্য। এইভাবেই আমরা দিল্লিতে পৌঁছালাম কোয়োটো থেকে। তো কোয়োটো থেকে টোকিওর পরে নারিতা এয়ারপোর্ট থেকে দিল্লি থেকে কলকাতা। তো পুরো সিরিজটা দেখার পরে আপনারা জানাবেন কেমন লাগলো জাপান ট্যুর। বাই বাই।